যাদের মাইকটা অন আছে একটু অফ করে দাও, হ্যাঁ? যখন কথা বলবে তখন করে নেবে, কেমন? যাদের মাইকটা অন আছে তারা মাইকটা একটু অফ করে নাও। আর নিচে দেখো, নিচে দুটো একটা অপশন থাকবে মাইকের, সেই জায়গাটায় অফ করে দাও। গুড ইভিনিং সবাইকে, সরি গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা দেখো, অডিও ভিডিও দুটো ঠিক আছে? সব শোনা যাচ্ছে? আজকে আমরা এই লাইভ ক্লাসে এসেছি এই কারণেই যে আমাদের অনেকের ডাউট থাকছে যে স্যার লাইভ ক্লাসটা কেমন হবে, বা আমরা যদি ক্লাব কোর্সটা পারচেজ করি তাহলে আমাদের কোর্সের যে ক্লাসটা আমরা অ্যাটেন্ড করব কিভাবে করব, বা তার আউটকামটা কীরকম আসবে। যে আজকে আমরা লাইভ ক্লাসটা করলাম সেটা আউটকাম কিভাবে আসবে, বা আমরা তার রেকর্ডিংটা কিভাবে পাবো, এটা নিয়ে ডিটেলসটা বলবো। সিলেবাসে কি আছে, কি কি পড়বো, কোন কোন টপিকগুলো পড়বো, আচ্ছা কিভাবে ক্লাসগুলো হবে, মানে ক্লাস করে আমার কি করে ইমপ্রুভমেন্ট হবে, তার প্রসিডিওরটা কি রয়েছে, হ্যাঁ, এইসব ডিটেলিংসটা আমরা কিন্তু আজকে জানবো। আচ্ছা, আমি জানি তোমরা অনেকে গুগল মিটে ক্লাস করেছো আগে অলরেডি, কিন্তু এইভাবে যেটা ক্লাস হচ্ছে আজকে এরকম আমার মনে হয় না কেউ করেছে, যে ডিজিটাল বোর্ডে দাঁড়িয়ে তোমার সাথে ওয়ান টু ওয়ান কথা বলার স্কোপ তোমাকে দেয় না সাধারণত কেউ। কারণ হচ্ছে যেখানে আমার অ্যাপ্লিকেশন যেটা রয়েছে ইংলিশ ম্যান একাডেমি, এই ইংলিশ ম্যান একাডেমি তুমি যদি যাও গুগল প্লে স্টোরে গেলে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবে। এখানেও কিন্তু লাইভ ক্লাসটা করা যায় ডিরেক্ট, কিন্তু তোমায় কি করতে হবে, সমস্যা হচ্ছে একটাই, যে তোমাকে যখন কথা বলতে হবে তখন তোমায় কি করতে হবে, কমেন্ট করে কথা বলতে হবে। আচ্ছা আকিব, তোমার কি সমস্যা হচ্ছে মাইকটা অফ করতে? আচ্ছা তুমি দেখো নিচটাই দেখো, যেখানে তুমি এই মানে কল এন্ড বাটন আছে ওর ডান পাশে বা বাম পাশে রয়েছে মাইকের মতো একটা সিম্বল রয়েছে, দেখো। ভিডিও থাকলেও অসুবিধা নেই, শুধু মাইকটা অফ করে দাও। দেখি এখান থেকে যদি করা যায় আমি দেখি। হ্যাঁ হয়ে গেছে, অসুবিধা নেই, আমি করে দিয়েছি। তাহলে যেটা জানছিলাম যে আমরা প্রত্যেকটা জিনিসকে ডিটেলিংসে জানবো। আচ্ছা, তার আগে একটু জেনে নিই এখানে তোমরা যারা আছো। তা মাসুদ, তুমি মেইনলি কোন এক্সাম দেবে বলে ডিসাইড করেছো, ডিসক্রিপটিভটা জয়েন করবে? আচ্ছা, ডাব্লিউবিসিএস মানে পিএসসি ওরিয়েন্টেড যে ক্লাসগুলো হবে। আচ্ছা আকিব, তুমি? দাঁড়াও, আকিবকে আনমিউট করে নি। হ্যাঁ, হ্যাঁ বলো, তুমি মেইনলি কোন এক্সাম দেবে? ইসলেনিয়াস, আচ্ছা, ডাব্লিউবিপির এসআই, আচ্ছা বুঝতে পেরেছি। ওকে, দাঁড়াও, তোমাকে একটু মিউট, তুমি মিউট অপশনটা পেয়েছো দেখো তো। হ্যাঁ ভিডিওটা দেখবে, ভিডিওর আলাদা করে আলাদা অপশন আছে। ওর ওর ডান বাম পাশে কিছু একটা হবে দেখো, একটু বলে দাও তো, ডান দিকে আছে না বাম দিকে, সবার সেম জায়গায় হবে। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে আকিব। আচ্ছা জুবাই, আমাকে বলো তুমি কি এক্সাম দিচ্ছ মেনলি? ডাব্লিউপিএস, এক মিনিট দাঁড়াও, আরো কয়েকজন জয়েন করার কথা, তাদের লিঙ্কটা শেয়ার করে দাও। আচ্ছা অডিও ভিডিও সব ঠিক আছে তো, ওকে একেবারে? ক্লাসে মনে হচ্ছে যে ক্লাস করা যাবে?
অফলাইন ফিলিংস, অফলাইন ফিলিংস পাচ্ছ? আচ্ছা, আমি কথা দিচ্ছি যে তোমরা যদি ক্লাস করো না, অফলাইনে যে মানে পরিবেশটা পাচ্ছ, তার চেয়ে ভালো পাবে, খারাপ পাবে না। বলে কেন ভালো, তার চেয়ে ভালো কেন? অফলাইন থেকে ভালো তো কিছু হয় না। ভালো একটাই, যে অফলাইনে তোমাকে যেতে হবে এই সেম পরিবেশ পাওয়ার জন্য। আর অনলাইনে তোমায় কি করতে হবে, তুমি তোমার কমফোর্ট জোন থেকে তুমি পড়তে পারছো, মানে বাড়ির থেকে পড়তে পারছো। এ হচ্ছে একটা সুবিধা। আর যেটা অন্য টিচার দেয় না, যেটা হচ্ছে তোমাকে বলার স্কোপ দেয় না, যে তুমি বলতে পারবে না, এই স্কোপটা আমি দিচ্ছি তোমাদের, যেটা বড় একটা আমাদের ডেসক্রিপটিভের জন্য একটা বড় পার্ট। ঠিক আছে? জুবাই, তুমি কোথা থেকে বলছো? যদুপুর থেকে, হ্যাঁ। আচ্ছা, আকিব, তোমার বাড়ি? আকিবের বাড়ি? সব্যসাচী। সব্যসাচী তুমি জয়েন করেছো? আচ্ছা, তুমি মেইনলি কোন এক্সামটা দিচ্ছ বাবা, একটু বলে দাও। আচ্ছা আচ্ছা, মাসুদের জানি। সব্যসাচী তোমার বাড়ি মনে হয় মেদিনীপুর, না? আকিবের বাড়ি নদিয়া। নদিয়া কোথায়? বুঝলাম না, আরেকবার। কৃষ্ণনগরের আশেপাশে আছে। অনেক আমার বন্ধু আছে নদিয়ায়, বন্ধু আছে, স্টুডেন্ট আছে অনেক। স্টুডেন্ট আছে তোমার বগুলা, তেহট্ট, বেতাই, মদনপুর, এইসব জায়গায় স্টুডেন্ট আছে আমার সব। আমার এমনি হোম টাউন হচ্ছে আমার মালদা। হোম টাউন মালদা। আমি এখন লাইভ হচ্ছে আমার বেলঘড়িয়া থেকে, কলকাতা বেলঘড়িয়া থেকে। অফলাইন দুই জায়গায় পড়াই। আমার হোম টাউনেও আমার সেন্টার রয়েছে, ইংলিশম্যান একাডেমির সেন্টার মালদা টাউনেও রয়েছে, আবার বেলঘড়িয়াতেও রয়েছে। যারা অফলাইনে পড়ে তারা সেখানে। অফলাইনেই মেন, এইটা তো অনলাইনটা তো হয়েছে কোভিডের কারণে হতে হলো, তাই না? আমাদেরকে বাই ফোর্স হতে হলো, তাই না? আচ্ছা, চলো, এখন জুড়েছি, আমরা একে অপরকে জেনে নিয়েছি ব্যাপারটা কি, আমাদের গোলসটা। আচ্ছা, ক্লাস আমরা জয়েন করি না করি, ব্যাচ কিনি না কিনি, অ্যাটলিস্ট আমরা জানি যে কি পড়ানো হবে। আচ্ছা, আমি তোমাদের একটা জিনিস কনভিন্স করতে চাই, যেটা অ্যাজ এ টিচার এবং আমি যখন স্টুডেন্ট ছিলাম সেই সময় যে জিনিসটা ফেস করেছি, আমি চাই না যে আমার স্টুডেন্ট যারা রয়েছে, আমার মোটিভটা এটা যে আমি চাই না যে তারা এই জিনিসটা ফেস করুক। সেটা হচ্ছে গিয়ে টিচারের কাছে যাই, গিয়ে যে স্টুডেন্টদের একটা ভীতি কাজ করে যে আমরা ডেসক্রিপটিভ ইংলিশ, এমনিতেই ডেসক্রিপটিভ না, ইংরেজি কথাটার মাথাতেই যখন শুনে গেল সাবজেক্টে, তখন ছেলেমেয়ে হয়ে বসে থাকে, কিছু জানলেও চুপ করে থাকে, কথা বলে না। আমাদেরকে বলতে হবে সবার আগে, এই ভয়টা কাটিয়ে ফেলতে হবে। আর একটা জিনিস যেটা করতে হবে, যে আমরা ইংরেজি জানি না, ইংরেজি পারি না, এই ভূতটাকে মাথা থেকে নামিয়ে দিতে হবে। আমি বললাম, যদি তুমি শুধুমাত্র বেসিক আন্ডারস্ট্যান্ডিংটুকু থাকে, মানে নর্মাল রিডিং পড়তে পারছো, নর্মাল ছোট ছোট সেন্টেন্স তৈরি করতেছো, নর্মাল বলছি, একেবারে ছোট ছোট, আই ইট রাইস, আই প্লে ফুটবল, এরকম ছোট ছোট পারছো, বেসিক টেন্সের জ্ঞান রয়েছে, এইটুকু দিয়েও যদি তুমি শুরু করো, তোমাকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার দায়িত্ব বা রেসপন্সিবিলিটি আমার। কিন্তু সে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি যা যা বলবো, এই প্রসেসটাকে তোমার মাথায় রেখে রেখে চলতে হবে। যদি ওই প্রসেসটুকু না ফলো করো, তাহলে আমাদের হবে না। চলো, সবার আগে জিনিস দেখে নিই একটু, ক্লাসটা শুরু করছি আমাদের। যে আমরা যে ডেসক্রিপটিভ ইংলিশটা বলছি, তাহলে ডেসক্রিপটিভ যখন আমরা বলছি, তাহলে এই ডেসক্রিপটিভের মধ্যে আছে কি? এই ডেসক্রিপটিভ কথাটা যদি আমরাকে ভালোভাবে সার্জারি করি, তাহলে হচ্ছে কি করা? তার ডেসক্রাইব করা, কোনো জিনিসকে ডেসক্রাইব করা। আর সেটা সেটা কিসে হতে হবে? সেটা অবভিয়াসলি হতে হবে যে তার ইংলিশে।
সমস্যা কোথায় হয়, আমরা যে কোনো জিনিস, আমরা যখন কোনো জিনিস ডেসক্রাইব করতে যাই, আমরা আমাদের কিসে করি, কোন ইউজ করি, আমাদের মাদার টাং ইউজ করি। মাদার টাং ইউজ করি, যেটা আমাদের মাদার টাং হচ্ছে কারো বাংলা, কারো হিন্দি, যা কিছু থাকছে। আমরা বাঙালি, আমরা বাংলা নিয়েই বলবো। আমরা এই যে বাংলা মাদার টাংটাকে ইউজ করছি ডেসক্রাইব করার জন্য, তখন আমাদের অসুবিধা হয় না খুব একটা। তখন আমাদের মাথায় এই জিনিসটা কাজ করে না যে স্যার আমরা বাংলার ব্যাকরণ জানি না, আমরা বাংলার ওয়ার্ড জানি না। তোমাকে যদি বলা হয় কিছু কিছু অনেক শব্দ রয়েছে বাংলাতেও, সেগুলোর তুমি ওয়ার্ডের মানে সত্যিই জানো না, তোমাকে মানে জিজ্ঞেস করলে পারবে না, তুমি সেগুলোকে ইউজও করতে পারবে। কি জানো তুমি? সিম্পল সিম্পল যে ওয়ার্ডগুলো সাধারণত চলতি ভাষায় বা কমনলি যেগুলো আমরা ইউজ করি, সেই ওয়ার্ডগুলো জানো, সেই শব্দগুলোকে জানো। আর সেই সাহস নিয়েই তুমি বাংলার সাগরে ঝাঁপ দিয়ে দাও, সেটাকে ডেসক্রাইব করো, আর সেটা নিয়ে মার্কস পেয়ে বেরিয়ে যাও, আর বাংলার ভয়টা থাকে না। আমরা সেম অ্যাপ্রোচ অ্যাপ্লাই করব কোথায়? ইংরেজিতে। আচ্ছা, যখন আমরা এই ডেসক্রাইব করব, এই যে ডেসক্রাইব করতে আমাদের বাধা আসছে কোথায়? আমাদের মাদার টাং। কারণ আমাদের ডেসক্রাইব করতে হবে কিসে স্যার? আমাদের করতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, যখন এই ইংলিশ ল্যাঙ্গুয়েজে ডেসক্রাইব করতে হবে, মাঝখানে আসলো কে? আমাদের মাদার টাং। তাহলে এটাকে তো আমরা এলিমিনেট করতে পারি না, এলিমিনেট করার প্রসেস আমাদের কাছে নেই। কিন্তু করতে হবে কি, আমাদেরকে জিনিস জানতে হবে, এইটা আমাদের কাছে একটা হয় যেটা অ্যাভয়েড করা যায় না, একটা হয় ট্রান্সপারেন্ট, নেটের মতো। তো আমাদেরকে কি করতে হবে? এটাকে নেট হিসাবে কাজ করতে হবে, যাতে করে আমাদের কি হয়, এই দেয়ালটা সহজে আমরা ভেদ করে এই পার্টটায় চলে আসি, এই মাদার টাঙের দেয়ালটাকে বা ব্যারিয়ারটাকে আমরা ক্রস করতে পারি। এই যে ব্যারিয়ার, যখন আমরা ক্রস করব, মানে ওকে আমরা এলিমিনেট করতে পারবো না। অনেক জায়গায় অনেকে বলবে তোমাকে এলিমিনেট করা, বাট এটা নর্মাল টাস্ক নয়, এটা একটা লং প্রসিডিওর, এতে অনেক কিছু রয়েছে। এটা করতে গেলে তোমাকে তোমার অ্যাটমসফিয়ার চেঞ্জ করতে হবে, তোমার এনভায়রনমেন্ট চেঞ্জ করে ফেলতে হবে, তুমি যেখানে থাকছো, বন্ধু বান্ধব, ফ্যামিলি, যেটা সম্ভব নয়। তোমাকে যেটা করতে হবে, ওদের মধ্যে থেকেই তোমাকে চেঞ্জ করতে হবে। তাহলে তোমাকে এই ব্যারিয়ারের জন্য যখন তুমি কাউকে পার করবে, আমরা কি করি, ধরো কোনো একটা গাছে উঠতে যাই, যদি উঠতে না পারি, আমরা কি করি, একটা মই বা সিঁড়ি লাগিয়ে নিই। বা একটা 10 তলা বা যখন 50 তলা বিল্ডিংয়ে উঠছি, তখন আমরা কি করি, আমরা লিফট ইউজ করে ফেলি। সেমভাবে আমরা যখন মাদার টাং থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের দিকে যাব, তখন আমরা এখানে একটা জিনিসকে হাতিয়ার করে ফেলবো। সেটা হচ্ছে কি? গ্রামারকে। এই গ্রামারটা যদি আমরা কি করি, হাতিয়ার করে ফেলি, যদি আমরা এটা শিখে নিই, তাহলে আর ল্যাঙ্গুয়েজটা আমাদের ব্যারিয়ার হবে না। আচ্ছা, যখন গ্রামারটা স্যার আমরা মোটামুটি গ্রামারটা জানি, এটা নিয়ে আমাদের অসুবিধা হয় না। যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে আমাদের ওয়ার্ড স্টক। ওয়ার্ড স্টক নিয়ে অসুবিধা হয়, এটা নিয়ে অসুবিধা হয়। তাই এগুলোতে যাবো, যে এগুলো কি জিনিস, সমস্যা কোথায়। তাহলে আমরা জিনিস দেখলাম যে ডেসক্রিপটিভ থেকে যখন আমরা, ডেসক্রাইব করা থেকে যখন আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিকে যাচ্ছি, গ্রামার শিখে নিলে আমাদের ব্যারিয়ারটা ক্রস করা যাচ্ছে। তার মাঝখানে আরেকজনকে দরকার পড়ছে, সেটা হচ্ছে আমাদের ওয়ার্ড স্টক, আর কিছু নেই। এবার আমরা দেখব যে আমাদেরকে কি করতে হবে, এই যে ডেসক্রিপটিভ ইংলিশটা করব, তার কি সিলেবাসটা কি রয়েছে। সিলেবাসটাও যদি আমরা দেখতে যাই, সিলেবাসে দেখব আমরা প্রথমে রয়েছে স্যার লেটার রাইটিং। সব এক্সামে হয়তো নেই, এটা নিয়ে মাথা ঘামাবে না। লেটার রাইটিং রয়েছে। আর কি রয়েছে স্যার? আমাদের রয়েছে রিপোর্ট রাইটিং। আর কি রয়েছে স্যার? আমাদের রয়েছে প্রেসিজ। তারপরে কি রয়েছে? কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন। ট্রান্সলেশন। এবার একটা জিনিস দেখো, যখন আমরা কি করছি, এই যে দেখো লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং,
প্রেসিজের জায়গাটা আমাকে যদিও তবুও কম লিখতে হয়। তারপরে কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন, সব জায়গাটা যখন রাইট করতে যাচ্ছি, আমরা রাইটটা কোনো না কোনোভাবে স্যার কার সাথে যুক্ত, কোনো না কোনোভাবে ডেসক্রাইব কথার সাথে যুক্ত। যে আমরা কোনো জিনিসকে যদি ভালোভাবে ডেসক্রাইব করতে পারি, সেটা যে ল্যাঙ্গুয়েজে বলবে সেই রিকোয়ার্ড ল্যাঙ্গুয়েজে যদি আমরা কি করতে পারি, ডেসক্রাইব করতে পারি, তাহলেই স্যার আমাদের রাইটিং পার্টটা আমাদের অসুবিধা হবে না। সেটা হতে পারে লেটার রাইটিং, সেটা হতে পারে রিপোর্ট রাইটিং, সেটা হতে পারে স্টোরি রাইটিং, সেটা হতে পারে ডায়ালগ রাইটিং, সেটা হতে পারে কোনো কনভারসেশন রাইটিং বা নট। তো আমরা যেটা করব, এখন শোনা যাচ্ছে তো? তো আমরা যেটা জিনিস দেখব যে আমাদের এই যে রিপোর্ট রাইটিং বা লেটার রাইটিং যেটা বলছিলাম, যে রাইটিং করতে গেলে আমাদের কি করতে হবে স্যার, আমাদের ডেসক্রাইব করতে হবে। আর যখন আমরা ডেসক্রাইব করতে যাব, তখন আমাদের কি জানতে হবে, গ্রামার বা কিছু জানতে হবে। তাহলে এই যে ডেসক্রিপশনের যে পার্টটা রয়েছে আমাদের, এটা শুধুমাত্র আমাদের এই যে ডেসক্রিপটিভের ক্ষেত্রে লাগবে বা আমাদের পরীক্ষা এক্সামের জন্য লাগবে তা নয়। আমি কি বললাম, যদি নর্মাল যা কিছু রাইট করতে হয়, তোমাকে ধরো তুমি আজকে চাকরি পেলে, চাকরি পাওয়ার আগে পর্যন্ত আমরা ভাবছি যে আমাদের ইংরেজি লাগবে না। আচ্ছা, শুধু চাকরি পাওয়ার আগে পর্যন্ত নয়, ধরো চাকরি পেলে তুমি একটা ছুটি নিচ্ছ কোথাও, তোমার নিজের অ্যাপ্লিকেশন করতে, তুমি ব্যাংকে একটা লোনের জন্য অ্যাপ্লাই করছো বাড়ি তৈরি করবে বলে, বা তোমার ভাইয়ের বিয়ে সেই জন্য তুমি ছুটি নিচ্ছ, তোমার বাড়ির কেউ অসুস্থ তার জন্য ছুটি লিভ নিচ্ছ, বা তুমি ইন্স্যুরেন্স কোম্পানিতে কোনো ইন্স্যুরেন্সের প্রিমিয়াম জমা করেছো তার জন্য নিতে হচ্ছে। তার মানে তোমাকে বিভিন্ন ফেজে গিয়ে বিভিন্ন কনসেপ্টকে বা বিভিন্ন থটসকে তোমাকে কি করতে হচ্ছে, কোনো না কোনোভাবে তোমাকে ডেসক্রাইব করতে হচ্ছে বা লিখতে হচ্ছে। তাহলে যখন ডেসক্রাইব করছি বা ইংলিশ করছি, তখন আমাদের কি, তখন আমাদের এটা হচ্ছে আমাদের লাইফের একটা এসেনশিয়াল পার্ট। আমরা এটাকে চাইলে এড়িয়ে যেতে পারি না। কিন্তু যে কোনোভাবে হোক আমাদের এডুকেশন সিস্টেমকে দায়ী করা যেতে পারে এখানে সামহাউ, যে আমাদের এডুকেশন সিস্টেমে যদি আমাদেরকে সেইভাবেই পড়ানো হতো, যে তাহলে আমরা হয়তো হতো না, আমাদের এই সমস্যাগুলো হয়তো আজকে দেখা দিত না। আমাদের সিলেবাসে থাকলেও আমাদের কি সেইভাবে পড়ানো হয়নি যেভাবে পড়ানো প্রয়োজন ছিল। এবার যখন আমরা এটা যাচ্ছি, তখন একটা জায়গাতে গিয়ে আমরা দেখছি স্যার সব জায়গাতে ডেসক্রাইব করতে হচ্ছে বা রাইট করতে হচ্ছে বা লিখতে হচ্ছে। আর লিখতে গিয়ে যখন বাংলা লিখছি তখন অসুবিধা হচ্ছে না, কিন্তু ইংরেজি লিখতে গিয়ে অসুবিধা হচ্ছে। তার মানে আমাদের টোটাল থট প্রসেসটা বাংলায় চলছে, লিখতে হচ্ছে আমাদের ইংরেজিতে। তার মানে কোনো না কোনোভাবে ব্যাপারটাকে আমরা কি করছি, কোনো না কোনোভাবে ব্যাপারটাকে আমরা ট্রান্সলেট করছি বা ট্রান্সলেশন করার চেষ্টা করছি, তাই তো? ট্রান্সলেট করার চেষ্টা করছি। যদি ট্রান্সলেট করার চেষ্টা করি বা প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা ট্রান্সলেশনই করি, তাহলে এই লেটার রাইটিং আর ট্রান্সলেশনের মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স কিছু নেই স্যার। এটাও ওয়ান টাইপ অফ ট্রান্সলেশন, আমরা যেটা মাইন্ডে করছি, কিন্তু কি ব্যাপারটা ডিফারেন্স কোথায়? এর একটা নিজস্ব কি রয়েছে, এর নিজস্ব স্যার একটা ফরম্যাট রয়েছে। ওই ফরম্যাটের মধ্যেই ওকে লিখতে হবে, যে কোথায় অ্যাড্রেস লিখবো, কাকে আমরা কি করব, অ্যাড্রেস করব, কাকে আমরা ক্লোজিং স্যালুটেশন দেব, তার সাবজেক্ট ম্যাটার কি হবে, সেন্ডার অ্যাড্রেস কি হবে, রিসিভার অ্যাড্রেস কি হবে, এটাই দেব। যখন আমরা রিপোর্ট রাইটিং করছি, তখন আমরা ইনসিডেন্টগুলোকে খুব গল্পাকারে বা ইনসিডেন্টিক্যালি কি করছি, আমরা রাইট করছি। সেখানেও আমাদের থটগুলো বাংলাতেই আসছে, সেটাকেও কোনো না কোনোভাবে আমরা একটা পার্টিকুলার ফরম্যাটে কি করছি, পার্টিকুলার ফরম্যাটে স্যার আমরা এটাকে কিছু না কিছুভাবে ট্রান্সলেট করছি। এটা আমি ট্রান্সলেট করছি দুটোকেই। আমার এই কথার সাথে তোমরা সহমত? একটু রেসপন্স করবে। ট্রান্সলেট করছি। তাহলে যখন আমরা ট্রান্সলেট করছি, তখন এই জায়গাটাতে যখন যাচ্ছি, তখন আমরা দেখলাম যে আমরা যদি এই সিলেবাসটাকে দেখি, স্যার এটা WBCS এ দিচ্ছে, স্যার ক্লার্কশিপে দিচ্ছে, স্যার মিসলেনিয়াসে দিচ্ছে,
স্যার ডাব্লিউবিপিতে দিচ্ছে, সব জায়গাতে দিচ্ছে। এবার তোমার এই যে লেটার রাইটিংয়ের ফরম্যাট তুমি জানো, রিপোর্ট রাইটিংয়ের ফরম্যাট তুমি জানো, বেসিসে কি করতে হয় জানো, ট্রান্সলেশনে কি করতে হয় তুমি জানো, তা কিছু সামহাও কোথাও না কোথাও ভুলেছো, কিন্তু ওটা কিচ্ছু না, একটা বা দুটো ক্লাস লাগবে, তোমাকে ফরম্যাট আমি শিখিয়ে দেবো যে এইভাবে এটা লিখতে হয়, তাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু যেটা অসুবিধা হবে যে আমাদের, কথা শোনা যাচ্ছে দেখো তো, এক মিনিট, পাওয়ার কাট হয়ে গেছে। তো আমাদের যেটা করতে হবে যে আমাদের অসুবিধা কোনো জায়গাটাই হবে না। আমাদের যেই জায়গাটা সমস্যা হবে যে আমরা যখন কোনো জিনিসকে ট্রান্সলেশন করার চেষ্টা করছি, তাহলে আমাদের আসল জায়গাটা যে প্রত্যেকটার কমন পার্ট, মানে ধরো আমরা যেমন ম্যাথামেটিক্স শিখতে যাই নতুন, তখন আমরা কি করি, স্যার ম্যাথামেটিক্স মানে যখন কিছু পাচ্ছি না আমরা কমন হিসাবে এক্সকে নিয়ে নিই, এক্স ফ্যাক্টরটা নিয়ে নিই। সেমভাবে আমরা যখন ইংরেজিটাকে শিখব, আর এক্স ফ্যাক্টর হিসেবে আমরা কাকে নেব, তার এক্স ফ্যাক্টর হিসেবে আমরা নেব আমাদের ডেসক্রিপটিভ, সরি ট্রান্সলেশনকে, ট্রান্সলেশনকে। এবার যখন এই ট্রান্সলেশনটা নেব, এই ট্রান্সলেশনে গিয়েই আমাদের আসল জায়গাটা শুরু হয়, আসল প্রবলেমটা শুরু হয়। এবার স্যার আমরা ট্রান্সলেশনটাই ঠিক করে করতে পারছি না, তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে সামহাও ট্রান্সলেশনের ওপরে, বা ট্রান্সলেশনটাতে ওয়ান টাইপ অফ এমন কি জিনিস যে তুমি নিজে ইংরেজিটা সঠিক লিখতে পারছো, সঠিক লিখতে পারো, আমার বাংলাটা তোমাকে দিয়েছে, ওটা তোমার কথা কেউ একজন বলে দিয়েছে, ওর কথাটাকে তুমি লিখছো, কথাটাকে ইংরেজিতে লিখতে পারো, তাহলে নিজের কথাটা তো ইংরেজিতে লিখতেই পারবে, তাই নয় কি? তুমি যদি অন্যের কথাটাকে ইংরেজিতে লিখতে পারো, তাহলে তোমার নিজের কথাটাকে ইংরেজিতে লিখতে পারবে, এতে কোনো ডাউট নেই। তাহলে আমাদেরকে যেটা শিখতে হবে যে আমাদের মাস্টারি করে নিতে হবে ট্রান্সলেশনের ক্ষেত্রে, আমরা ট্রান্সলেশনে মাস্টারি অ্যাকোয়ার করব, আমরা ট্রান্সলেশনে মাস্টারি করব। এবার যখন ট্রান্সলেশনে মাস্টারি করব, তখন আমাদের কি করতে হবে, যে আমাদের এই ট্রান্সলেশন মাস্টারি করতে গেলে আমরা কোন কোন জিনিসগুলোর দিকে নজর দেব, যাতে করে আমাদের কি হবে স্যার, যাতে করে আমাদের এই মাস্টারিটা আসবে। তাহলে আমরা এই সিলেবাসটা দেখলাম যে স্যার কমন জিনিস রয়েছে, এই সেম জিনিস নিয়ে আমাদের মাথা ঘামানোর কিছু নেই, আমরা মোদ্দা কথা যদি ইংরেজিতে লিখতে পারি, ফরম্যাট যেমনভাবে হোক আমরা করে নেব, কিন্তু ইংরেজিতে লিখতেই পারছি না। তাহলে যখন আমরা ইংরেজিটাকে লেখা শুরু করব, তখন আমরা কোন কোন টপিকগুলোর উপরে আমি শেখাবো তোমাদের, জানি না তোমরা তোমরা কোথায় কিভাবে শিখেছো, আমি যেভাবে শেখানোর চেষ্টা করব তোমাদের, সেটা হচ্ছে যে সাউন্ড গেছে, তাহলে আমরা যেটা দেখবো যে আমরা কোন কোন টপিকগুলোর উপরে কি করব, মাথায় রাখবো। ফল্ট হয়ে গেছে, জাস্ট মিনিট, বলছি রিস্টার্ট হয়ে যাক বোর্ডটা, পাওয়ার কাটার জন্য একটা ইস্যু হয়ে গেল, যাই হোক। আমরা টপিকগুলো যেটা করব, যে আমরা স্যার টপিকে যখন যাই, আমরা দেখবে যে ট্রান্সলেশন যেভাবে করে এসেছি, এই ট্রান্সলেশনগুলো করতে গিয়ে আমরা একটা মানে প্রবলেম ফেস করি, স্যার আমরা টেন্সটা ধরতে পারছি না যে কোথায় কোন টেন্সটা হবে। আচ্ছা স্যার, আমরা টেন্স যদিও বুঝতে পারছি, আমরা সেন্টেন্সটা যখন ধরুন একটু লেন্দি হয়ে যাচ্ছে, শর্ট সেন্টেন্স মানে একটা সেন্টেন্স যখন অ্যাপ্লাই, মানে একটা টেন্স অ্যাপ্লাই করতে হচ্ছে, তখন অসুবিধা নেই। স্যার সেন্টেন্সের মধ্যে যখন একাধিক ক্লজ রয়ে যাচ্ছে, তখন আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে। যখন সেন্টেন্সের মধ্যে আমরা কি করছি, যখন সেন্টেন্সের মধ্যে আমরা নতুন কিছু ওয়ার্ড দেখছি, তখন সেটাকে কোপ করতে পারছি না,
তাহলে আমরা এই প্রবলেমগুলো যখন ফেস করছি, বেসিক্যালি যেটা আমি দেখেছি স্টুডেন্টদের মধ্যে, ছোট, ছোট সেন্টেন্স তো ওরা ট্রান্সলেশন করেই নেয়। তাতে অসুবিধা একটা খুব হয় না। যখন লেন্দি সেন্টেন্স হয়ে যায় তখন একটু অসুবিধা করে। ধরো ২ টো বা ৩ টে ক্লজ রয়েছে এরকম একটা সেন্টেন্স, ২ লাইনের একটা সেন্টেন্স, তখন অসুবিধা হয়নি, তখন একটু হয়। আবার যখন ব্যাপারটা সেটা পুরোটা একটা প্যাসেজে চলে যায়, যে একটা প্যাসেজকে ট্রান্সলেশন করতে হচ্ছে, ধরো একটা প্যারাগ্রাফ দেয়া আছে ৫ লাইন বা ৭ লাইনের, তখন একটা বড় রকমের সমস্যা করে যে স্যার পুরো প্যাসেজটা ধরো ১ম এ শুরু করেছে প্রেজেন্ট দিয়ে, আবার শেষে গিয়ে দেখা গেল যে পাস্ট টেন্সে। তাহলে ব্যাপারটা টোটাল একটা অ্যালগরিদম ওরা কি করতে পারে না, মেইনটেইন করতে পারে না। এই অ্যালগরিদমটাকে ধরে রাখতে গেলে আমাদেরকে যেটা জানতে হবে যে আমাদের মধ্যে স্কারসিটি রয়েছে, আমাদের মধ্যে অভাব রয়েছে। কিসের অভাব রয়েছে? যে আমরা স্যার গ্রামারের সঠিক নলেজটা জানি না বলে আমরা ব্যাপারটাকে ধরতে পারি না। আচ্ছা, ট্রান্সলেশন যখন করি বা টেন্সটা আমরা যেভাবে শিখেছি, আমরা শিখেছি ধরো কিছু এন্ডিং ওয়ার্ড দিয়ে আছে, ছিল, হ্যাঁ, থাকবে, এরকম কিছু দিয়ে শিখেছি। তাহলে এটা কিন্তু সঠিক প্রসেস না। এটা সঠিক প্রসেস যদি হতো তাহলে আমরা শিখে যেতাম এতদিন। আমরা ভালো পারতাম। যেটা শিখতে হবে আমাদেরকে, যে আমরা যদি বলি যে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব। সিম্পল প্রেজেন্ট টেন্সকে কোথায় ইউজ করব? বা পাস্ট পারফেক্ট টেন্সকে কোথায় ইউজ করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে কোথায় ইউজ করব? ইউজ করার জায়গাটা এটার অ্যাপ্রোচটা কি, আমরা যখন ওটা যাব তখন আমাদের থট প্রসেসের উপরে কাজ করবে যে হ্যাঁ, আচ্ছা এই সেন্টেন্সটা এই জিনিসটাকে ডেসক্রাইব করতে। যদি আমি তোমাকে বলি যে ধরো কোনো একটা ফিক্সড কিছু রয়েছে। কি রয়েছে? একটা ফিক্সড কিছু রয়েছে। ফিক্সড টাইম টেবল রয়েছে। যদি আজকে নরেন্দ্র মোদীকে বলা হয় যে ওর আগামী ৩ মাস বা ৬ মাসের টাইমটা ফিক্সড রয়েছে, শিডিউলড রয়েছে। বা যদি আমাদের বলা হয় আমাদের এডুকেশন সিস্টেমের, দেখো যে কারিকুলাম মানে পড়াশোনাটা চলছে, বোর্ড এক্সাম যেগুলো, ধরো 10th বা 12th বা পিএসসির যেহেতু নেই তারপরেও ধরা হয় যে ওরা একটা ক্যালেন্ডার পাবলিশ করে, এসএসসিতে করে। তাহলে ওরা কি করে যে ওরা একটা ফিক্সড শিডিউল করে। তাহলে যখন কোনো একটা ফিক্সড শিডিউলের কথা বলছি তখন আমরা কোন টেন্স ইউজ করব? বা ফিউচার টেন্স ইউজ করব নাকি সিম্পল প্রেজেন্ট টেন্স? যেমন যদি তাহলে আমরা যখন এই ব্যাপারটা মানে যখন টেন্সের সাথে এই আমাদের থট প্রসেসকে কি করতে পারবো, কানেক্ট করতে পারবো, তখন আমাদের ওই এন্ডিং ওয়ার্ড বা এইগুলো খুঁজতে হবে না। টোটাল ব্যাপারটাকে আমরা কি করতে পারবো, হ্যান্ডেল করতে পারবো। তাহলে আমরা কানেক্ট করব কি, হাউ টু ইউজ হাউ টু ইউজ টেন্সেস ইন এ সেন্টেন্সেস। আমরা যখন ট্রান্সলেশন করব তখন আমরা টেন্সকে কি করে ইউজ করব এটা আমরা প্রথমে শিখব। তাহলে আমরা যদি দেখি যে স্যার টপিকের মধ্যে যখন আমরা প্রথম প্রবলেম ফেস করলাম, এটা হচ্ছে প্রথমে দেখি স্যার যে লং সেন্টেন্সকে কি করে হ্যান্ডেল করব। লং সেন্টেন্স, তাহলে এই লং সেন্টেন্সকে যখন আমরা কি করে হ্যান্ডেল করব, যে লং সেন্টেন্সগুলো কেমন হয়, ওখানে কি টাইপগুলো রয়েছে, বা একটা লং সেন্টেন্স কি করে তৈরি করা হয়, তার পার্টসগুলো কি রয়েছে, কম্পোনেন্টস কি রয়েছে, এগুলো নিয়ে আমরা ডিসকাস করব প্রথমে। যে স্যার লং সেন্টেন্সগুলো কি রয়েছে। লং সেন্টেন্স করার আগে আমাদের যেটা প্রথমে জানতে হবে সেটা হচ্ছে সেন্টেন্স জিনিসটা কি, এটাকে জানতে হবে। যে সেন্টেন্সের বেসিক নেসেসারি কি জিনিস রয়েছে, বেসিক নেসেসিটি কি রয়েছে, এটা থাকলে সেন্টেন্স বলবো, না হলে বলবো না। তার উপরে আমরা কাজ করব প্রথমে। তাহলে আমরা প্রথম কাজ করলাম কি দিয়ে, যে সেন্টেন্স দিয়ে। আচ্ছা, সেন্টেন্সের জ্ঞানটা আমরা যদি দেখি বোর্ডে মানে আমাদের সিলেবাসে দেখি, ক্লাস 4 পর্যন্ত আমাদের সেন্টেন্সের জ্ঞান দেওয়ার পার্ট শেষ হয়ে যায়। তারপর আমরা যেটা যাই সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচে আমাদের যেগুলো রয়েছে যেমন নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, এগুলো যেগুলো আমরা শিখেছি, এগুলো কিসে শিখেছি? অবজেক্টিভ পোর্শনে শিখেছি, অবজেক্টিভে শিখেছি। আমরা যেটা শিখবো ডেসক্রিপটিভে, যে এই ধরনের নাউনগুলো বা এই ধরনের প্রোনাউনগুলোকে আমরা কি করে ট্রান্সলেশনে ইউজ করব, বা ট্রান্সলেশন যখন করার চেষ্টা করব বা লেখার চেষ্টা করব, তখন কোন কনসেপ্টগুলো আমাদেরকে এরর করতে পারে, কোন জায়গাগুলো আমাকে বাধা সৃষ্টি করতে পারে, পার্টস অফ স্পিচের যে জায়গাগুলো, সেটা তাহলে আমরা কি করব, আমরা এই পার্টস অফ স্পিচের জায়গাটাকে সবার আগে কাজ করব। ক্লিয়ার? তারপরে যদি আমরা দেখি যে স্যার আমরা কি করব, যখন আমরা সেন্টেন্স বুঝে গেলাম, পার্টস অফ স্পিচের প্রত্যেকটা পার্টকে কমপ্লিটভাবে শিখে যাচ্ছি, তারপরে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে
টেন্স অ্যান্ড ইউসেজ ইন ডেসক্রিপটিভ রাইটিং। ডেসক্রিপটিভ, তাহলে আমরা যখন টেন্সটাকে ইউজ করব যে ডেসক্রিপটিভ রাইটিংয়ে আমরা এই টেন্সটাকে কি করে অ্যাপ্লাই করব, আমাদেরকে এটা শিখতে হবে। আচ্ছা, তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই টেন্সে যখন দেখব যে টেন্সে স্যার পার্টিকুলারলি আমরা যেটা শিখে এসেছি সিঙ্গেল সেন্টেন্স, সিঙ্গেল সেন্টেন্স এটা শিখেছি, এটি তো আমাদের অসুবিধা হয় না। আচ্ছা, টেন্সের সাথে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে কি সিকোয়েন্স অফ টেন্স। আচ্ছা, সিকোয়েন্স অফ টেন্স তোমরা কেউ শিখেছো? এখানে কেউ আছো যে সিকোয়েন্স অফ টেন্সের জ্ঞানটা রাখো বা জানো? এবার যখন আমরা সিঙ্গেল সেন্টেন্সটা জানি, সিকোয়েন্স অফ টেন্সের আমাদের কি রয়েছে, জ্ঞানের একটু অভাব থাকে সবার, ম্যাক্সিমাম জনের। সবার থাকে নয়, এরকম নয়, কিন্তু থাকে ম্যাক্সিমাম জনের। তারপরে যেটা করব সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স, এই কন্ডিশনাল সেন্টেন্সটাও কি নিয়ে রিলেটেড? স্যার এই কন্ডিশনাল সেন্টেন্সটাও আমাদের টেন্স রিলেটেড। তাহলে এই সিঙ্গেল সেন্টেন্স শুধু শিখে হবে না, সিঙ্গেল সেন্টেন্স শিখতে হবে, তার সাথে সিকোয়েন্স অফ টেন্স শিখতে হবে, তার সাথে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স শিখতে হবে। তাহলে আমরা কি করতে পারবো? তাহলে আমরা স্যার এই যে লং সেন্টেন্সেস রয়েছে এইটাকে আমরা হ্যান্ডেল বা ট্যাকেল করতে পারবো। ক্লিয়ার? এরপরে যেটা আমরা করব যে এটা যখন করতে যাচ্ছি তখন আমাদেরকে করতে হবে প্যাসেজ ট্রান্সলেশন। যতক্ষণ আমরা সিঙ্গেল সেন্টেন্স, লং সেন্টেন্স, ছোট ছোট ওয়ার্ডের বাংলা মানে, এগুলো ইংরেজি মানে সবগুলো আমরা দেখে নিলাম, শিখে নিলাম, তারপর আমাদের যেতে হবে সেটা হচ্ছে প্যাসেজ ট্রান্স। একটা প্যাসেজ দিয়ে দিল বা একটা প্যারাগ্রাফ দিয়ে দিল, তাহলে আমরা সেটাকে কি করে ট্রান্সলেশন করব, এটা আমাদের শিখতে হবে। যখন আমরা শিখব এই যে অ্যাপ্লিকেশন, এদের এই যে সিঙ্গেল সেন্টেন্স, সিকোয়েন্স অফ টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স বা পার্টস অফ স্পিচ, এর অ্যাপ্লিকেশন পার্ট কোনটা রয়েছে? এর অ্যাপ্লিকেশন পার্ট রয়েছে স্যার প্যাসেজ ট্রান্সলেশন। প্যাসেজ ট্রান্সলেশনে এর মানে সত্যিকারের যে ব্যবহারটা সেটা আমরা দেখতে পাবো। এটা আমাদের এখানে শিখবো প্রত্যেকটাকে ধরে ধরে। এবার যেটা আরেকটা জিনিস শিখবো আমরা সেটা হচ্ছে how to replace a word, phrase, clause or sentence। আমরা শিখবো যে কি করে একটা ওয়ার্ডকে, কি করে একটা ফ্রেজকে, বা কি করে একটা ক্লজকে, বা কি করে একটা সেন্টেন্সকে আমরা রিপ্লেস করব। রিপ্লেস করার আর্টটা কেন? রিপ্লেস করার আমাকে এই কারণে শিখতে হবে যে আমরা যখন, আমি কি বললাম যে আমরা যাওয়ার চেষ্টা করছি কোথা থেকে? আমরা যাওয়ার চেষ্টা করছি মাদার লাং থেকে, মাদার টাংস থেকে আমরা শুরু করছি আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে যাওয়ার। ওই যে মাদার টাংয়ের যে ব্যারিয়ারটা, ওটাকে যদি আমাদের ভেদ করতে হয়, তখন আমাদের মাথায় যে কমন যে ওয়ার্ডগুলো আসবে, যে কমন ফ্রেজগুলো আসবে, যে কমন ক্লজগুলো আসবে, যে কমন সেন্টেন্সগুলো আসবে, সেটাকে আমাদের কি করতে হবে? সেটাকে আমাদেরকে স্যার এনি হাউ পার করতে হবে। যদি পার না করতে পারি তাহলে আমরা কি করতে পারবো না? আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের জায়গায় মাস্টারি অ্যাকোয়ার করতে পারবো। তাহলে স্যার আমাদের ওই ওয়ার্ডকে রিপ্লেস করতে হলে আমাদেরকে ওয়ার্ডের সিনোনিম কিছু জানতে হবে, বাংলা ওয়ার্ডের কিছু আমাদের কি জানতে হবে, ইংরেজি জানতে হবে। একই ওয়ার্ডের এই ওয়ার্ডটা ইউজ করা যাবে না, মানে মিনিং হয়তো একই রকম কিন্তু এই ওয়ার্ডটা এখানে সুটেবল নয়, তাহলে এর সুটেবিলিটি রয়েছে কিনা সেটা চেক করে জানতে হবে। আচ্ছা, এত এত কমপ্লিকেশনস নয় কিন্তু ব্যাপারগুলো, এগুলো আমরা শিখবো একটা প্রসেসের মধ্যে দিয়ে।
যখন একটা প্যাসেজ করছি বা একটা সেন্টেন্স করছি, তখন বললাম, তুমি একটা ওয়ার্ড বললে যে দেখো এই ওয়ার্ডটা স্যার এরকম হবে, আমি বললাম না, এই ওয়ার্ডটাকে এইভাবে করো। এই করতে করতে শিখে যাব, এই করতে করতে আমরা শিখে যাব। তাহলে আমরা টোটাল এই যে 5টা আমি তোমাদের বললাম, এর মধ্যে ধরো আরেকটা রয়েছে, এটা হচ্ছে আমাদের কমন এরর্স ইন ইংলিশ ট্রান্সলেশন। আমরা যখন ট্রান্সলেশন করি তখন আমরা কমন কি ভুলগুলো করি, এই ব্যাপারে আমাদের একটু সজাগ হয়ে যেতে হবে, একটু সজাগ হয়ে যেতে হবে। ক্লিয়ার? তাহলে দেখব আমরা যে এই 6টা মোটামুটি এর মানে হেড পয়েন্ট এটা, এর উপর এই 6টাতে ধরো মোটামুটি সবচেয়ে কম লাগলেও 3 6 18টা ক্লাস সবচেয়ে কম বললাম। বেশি হলে বেশি, টেন্সে যেমন ধরো বেশি লাগবে ক্লাস, টেন্সে তো কম করে হলেও ধরো 10টা ক্লাস লাগবে, 10টা বললাম। টেন্সের উপরে ক্লাস তোমরা করবে, তাহলে তোমাদের কি মাস্টারি হবে তোমরা বুঝে নেবে। আচ্ছা, এরপরে যেটা আমরা করব যে স্যার আমাদের এই যে ওয়ার্ডগুলো আপনি বললেন, আমরা এর সাথে সাপ্লিমেন্টারি কি পাবো? আমরা সাপ্লিমেন্টারি ইন দ্যাট সেন্স, আমরা যখন একটা প্যাসেজ ট্রান্সলেট করছি সবার আগে যেটা প্রশ্ন হয় যে আমরা স্যার ওয়ার্ডসটা খুবই কম, আমি একেবারে ইংরেজি ওয়ার্ড জানি না, তাহলে আমরা সাপ্লিমেন্টারি হিসাবে কি নেব? সাপ্লিমেন্টারি কখন প্রয়োজন পড়ে? আমরা নর্মাল জীবনে ধরো ভাত ডাল রুটি খাচ্ছি, মাছ মাংস খাচ্ছি, হঠাৎ করে একটু উইকনেস ফিল করছি, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার কি করলো, মাল্টিভিটামিন ট্যাবলেটস দিল কিছু, বা পার্টিকুলার যে ভিটামিনটার আমার স্কারসিটি রয়েছে সেই ভিটামিনটার কি দিল আমাকে, ট্যাবলেট দিল বা সিরাপ দিল বা কিছু একটা দিল, আমি খেলাম। সেমভাবে তোমাদের আমি কি দেব? পার্টস অফ স্পিচ ধরে ধরে ভোকাবুলারি দেব। যে নাউন রিলেটেড এই ওয়ার্ডগুলো আছে, প্রোনাউন রিলেটেড এই ওয়ার্ডগুলো আছে, অ্যাডজেক্টিভ রিলেটেড এই ওয়ার্ডগুলো আছে, এগুলো আমরা ধরে ধরে তোমাকে দেব। আর কি দেব? আমরা এই যে পার্টস অফ স্পিচ রিলেটেড পেলাম, এবার আমরা যেটা দেখব যে কিছু কমন প্রোভার্বস রয়েছে, প্রবাদ প্রবচন যেটা আমরা বলি, প্রোভার্বস রয়েছে, এই কমন প্রোভার্বসগুলো আমি তোমাদের প্রোভাইড করে দেবো। কিছু রয়েছে যেটা, সেটা হচ্ছে কিছু ইডিওম্যাটিক এক্সপ্রেশন রয়েছে, ইডিওম্যাটিক এক্সপ্রেশন রয়েছে। তাহলে কিছু ইডিওম্যাটিক এক্সপ্রেশন যেগুলো বাংলায় আমরা ব্যবহার করি, সেগুলো আমরা কি করব? সেগুলো আমরা ইংরেজিতে করার চেষ্টা করব, প্রোভাইড করে দেবো তোমাকে। এবার শুধু প্রোভাইড মানে এরকম নয় যে যে আমি পড়িয়ে তোমায় শিখিয়ে দিতে পারবো, তোমায় পড়তে হবে, তোমায় পড়তে হবে। আরেকটা জিনিস যেটা করব সেটা হচ্ছে, আমরা যে এই যে ওয়ার্ডগুলো শিখলাম এর সাথে আমরা কি করব, আমরা কিছু সিনোনিম শিখে নেব। কিছু সিনোনিম শিখে নেব, যাতে করে কি হয়, যাতে করে আমাদের যে ওয়ার্ডগুলো রিপ্লেসমেন্ট যখন করব আমরা, তখন আমাদের বাধা না হয়। আচ্ছা, সবগুলো শিখতে হবে না, অত শিখতে হবে না, যেগুলো প্রয়োজনীয় তোমরা দেখলেই বুঝতে পারবে যে স্যার হ্যাঁ এগুলো ওয়ার্ডগুলো সত্যি জীবনে খুব প্রয়োজন আছে, তোমরা যখন দেবো তখন বুঝে যাবে। আচ্ছা, এবার আমি যখন তোমাদের দুটো জিনিস বললাম, যে আমি একটা জিনিস বললাম দেখো, যে আমি তোমাদের এখানে বললাম যে একটা টপিক রয়েছে, এই টপিক পার্টটা মানে আমি কি করাবো, এটা আমি তোমাদের করাবো। তোমাদের যেটা প্যারালেল ভাবে করতে হবে সেটা হচ্ছে কি, তোমাদের করতে হবে এই সাপ্লিমেন্টারি পার্টটা তোমাদের করতে হবে। তোমরা যখন সাপ্লিমেন্টারি পার্টটা করবে, আমি তোমাদের ওর সাথে একটা লিঙ্ক এস্টাবলিশ করার জন্য, যখন ধরো আমি তোমাদের কি করাচ্ছি, নাউন করাচ্ছি, তখন নাউন রিলেটেড ভোকাবসটা তোমাদের দিয়ে দিলাম, তোমরা পড়ে ফেললে, পড়ে নিয়ে তখন কি হবে, আমি তোমাদের যে নাউন রিলেটেড যে ট্রান্সলেশনগুলো করাবো, তখন ওর অ্যাপ্লিকেশন পার্টটা শিখে নেব, ওর গ্রামার পার্টটা আমরা শিখে নেব।
বোঝা গেল? তোমাদের এই প্যারালেল সাপ্লিমেন্টারিটাকে তোমাদের ওয়ার্ডটাকে অ্যাট লিস্ট বললাম তোমাদের 3000 ওয়ার্ড তোমরা শিখবে, শিখে যাবে। তুমি প্রথমে যদি মানে বলা হয় যে স্যার 3000 ওয়ার্ড আপনি আমাকে পড়াবেন, ভয় পাবে না। এটা তুমি বুঝতে পারবে না তুমি কি করে শিখে গেছো, বুঝতে পারবে না। তোমাকে কি করতে হবে, শুধু আমি যে প্র্যাকটিস সেটগুলো দিব সেটাও টাইমলি করতে হবে। আচ্ছা, তোমাকে কি করতে হবে, আমরা যে প্রবলেমটা ফেস করি, ধরো আমরা একটা বলি না যে তোমাকে কি করতে হবে। তোমার করণীয় কি? আমাদের মাথায় সবসময় একটা জিনিস ঘুরে দেখবে, প্রথমেই তোমাকে দেখুন যাকে জিজ্ঞেস করা হয় সে বলবে স্যার আমার গ্রামারটা অতটা স্ট্রং নয়, আমি ইংরেজি মোটেও পারি না। প্রথম কথা বলবে আমি শিখে নেব। শিখে নেব, পারি না আর বলবো না। যদি পারি না বলি, ধরো আজকে যদি যারা আমরা বাইক চালাতে শিখেছি, আমার একটা সময় যখন ছোটবেলায় ছিলাম তখন আমার ফ্যান্টাসি হতো যে এত স্পিডে বাইক চালাচ্ছে, তাহলে তার ও দেখছে কি করে, তার গিয়ার ফাংশনিং কি করছে, আবার ব্রেক কি করে করছে, সিগন্যালিং কি করে চেঞ্জ করছে, ইন্ডিকেটর কি করে দিচ্ছে। তার মানে আমরা বুঝে গেছি যে আমাদের ব্রেন কোনো না কোনোভাবে ট্রেন্ড হয়ে গেছে। যখন বাইকে যাচ্ছি আমরা বন্ধুর সাথে কথা বলছি, আবার সিগন্যালিং দেখছি, রোড সাইডে আমরা ইন্ডিকেটর দিচ্ছি, হর্ন দিচ্ছি, এগুলো আমাদেরকে আলাদা করে এফোর্ট দিতে হচ্ছে না। গিয়ার চেঞ্জ করছি, কোন গিয়ার আছে গাড়ি দেখার প্রয়োজন নেই, আমাদের সেন্সটাই কাজ করেছে না এটা সত্যি এই গিয়ারটা চেঞ্জ করা প্রয়োজন, কখন পিক আপ বাড়াচ্ছি কখনো কমাচ্ছি, এগুলো আমাদের অটোমেটেড সেন্সে হয়ে গেছে। তা আমরা কি করব, আমাদের ব্রেনকে অটোমেটেড সেন্সে নিয়ে যাব। অটোমেটেড সেন্সে নিয়ে যেতে গেলে কি করতে হবে, আমাদেরকে শিখে নিতে হবে প্রিলিমিনারি স্টেজগুলো। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমরা যা জানি, আমি যা জানি তা দিয়েই শুরু করব। তা দিয়েই শুরু করব। খুব কম জানি স্যার, কিচ্ছু জানি না স্যার, হ্যাঁ ওইটুকু দিয়েই শুরু করবে, ওইটুকু দিয়েই শুরু করবে। তোমার যদি মনে হতো যে না আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু পারবো না, তাহলে তুমি এই কম্পিটিটিভ এক্সাম দেওয়ার মতো সাহস করতে না। তুমি কোথাও না কোথাও সেলসম্যানের জব করতে, কোথাও না কোথাও কুলির জব করতে, কোথাও না কোথাও লেবারের জব করতে। তার মানে তোমার কোথাও না কোথাও মনে হয়েছে স্যার আই হ্যাভ দ্য পোটেনশিয়ালিটি টু ক্র্যাক দ্য এক্সাম। তাহলে আমার যখন এই পোটেনশিয়ালিটিটা রয়েছে, আমার এই প্রথম কনফিডেন্সটাই আমাকে কি করছে, এক ধাপ এগিয়ে দিয়েছে। আরেকটা ধাপ যেটা করবে যে আমার যেটা আছে স্যার বলে দিয়েছে ওইটুকু থেকেই শুরু করব। আমি কমন শুধু রিডিং পড়তে পারি, আমার ছোট ছোট সেন্টেন্স তৈরি করতে পারি, এইটুকুটাই আমার জ্ঞান, আর কিছু নেই। আচ্ছা, এবার আমাদের যেটা করতে হবে, আমরা যেটা বলি সেটা হচ্ছে কি, ওয়ার্ড স্টক নেই, তাহলে আমরা কি করব, ওয়ার্ড স্টকের উপর কাজ করব। ওয়ার্ড স্টকের উপর কাজ করব। কিভাবে কাজ করবে, আমি তোমাকে ওয়ার্ড দিয়ে দেবো, ওয়ার্ড প্রোভাইড করে দেবো, ভোকাবুলারি সেটা তো করবেই। এবার তোমাকে আমি মাঝে মাঝে দেবো যেটা আউট অফ দ্য টপিক থাকবে, হট করে বলে দিলাম তোমাকে 10টা ওয়ার্ড দিয়ে দিলাম, এই 10টা ওয়ার্ড দিলাম, তুমি 10টা ওয়ার্ড দিয়ে ইংলিশে সেন্টেন্স তৈরি করো। তুমি করবে না, আমি জানি তুমি করবে না, নিজে নিজে তুমি করতে পারলে খুব ভালো হতো। আমি তোমাকে যখন দেবো প্রেসারাইজ করে দেবো যে এটা তোমাকে করতে হবে। অ্যাজ এ স্টুডেন্ট আমি দেখেছি, আমার এটা ডেসক্রিপটিভের 3rd ব্যাচ চলছে, মানে শুরু হবে আর কি, অনলাইনে, অফলাইনে বলছি না, অনলাইনে। সেখানে আমি দেখেছি আগের দুটো ব্যাচে যেটা অনলাইনে যেটা সমস্যা হয়, মানে অনলাইনে তো ধরো বকা মারা যায় না, আর বকা মারাটা এখন ইললিগাল হয়ে গেছে স্টুডেন্টদেরকে, বলে ওরা কি করে, স্যার হয়নি, একটা সোজা এক্সকিউজ দিয়ে বেরিয়ে যায়। তারা এক্সকিউজ দেবে বাবা, তারা শিখতে পারবে না, আগেই বলে দিচ্ছি। তোমার কাজ, তুমি অনেক ব্যস্ত আমি জানি, তুমি হচ্ছে মমতা ব্যানার্জির মানে নেক্সট ভাইপো, তারপরেও তোমায় করতে হবে। ওই ব্যস্ততার মধ্যেও সময় বের করে নিয়ে তোমাকে হোম টাস্কটুকুটা করতে করতে হবে। আমার হোম টাস্ক আমি সময়ে করব।
সময়ে করব। কি করে বুঝবো সময়ে করছো কিনা? আমি ধরে নিলাম তুমি লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারছো না, তুমি সেই দিনই, আমি সেই মুহূর্তে মোটামুটি খুব বেশি হলে 30 মিনিটস, তার মধ্যেই মানে সেই কোনো রকম টেকনিক্যাল এরর না হলে 30 মিনিটসও লাগে না, 15 মিনিটের মধ্যেই তোমার কি হয়ে যায়, অ্যাপ্লিকেশনে ক্লাসটা আপডেট হয়ে যায়। এবার সেই ক্লাসটা তোমার কি হয়ে যাবে, কি সঙ্গে সঙ্গে তুমি সেই সময় পেলে না, তুমি অন্য সময়ে কি করে নাও, রেকর্ডিংটা দেখে নাও, সেম জিনিসই থাকছে। কোনো ডাউট থাকলে পরের দিন তুমি ক্লাসে জয়েন করে নিয়ে তুমি কি করো, পরের দিন না পারলে তার পরের দিন করে, যে স্যার আমার এই জায়গায় একটু ডাউট থেকে গেছে, এটা একটু বলে দিন, তুমি ডাউটটা ক্লিয়ার করে নিলে। ছোট্ট কোনো ডাউট থাকলে ভয়েস মেসেজ করে দিলে আমাকে, আমি রিপ্লাই করে দেবো উইদিন 24 আওয়ার্স, আমি তুমি রিপ্লাই করে দেবো। যদি মনে হয় যে না তোমাকে ভয়েস মেসেজে হচ্ছে না, তোমাকে কল করে নেবো আমি, সেটা দায়িত্ব আমার। তুমি শুধু তোমার ফিডব্যাকটা আমাকে দিয়ে দেবে, স্যার এই জায়গাটা আমার ডাউটটা রয়েছে, আপনি একটু দেখে নেবেন ব্যাপারটা। ক্লিয়ার? এবার আর কি করতে হচ্ছে, আমাদের যে জিনিসটা, যে আমরা বলি স্যার আমার লেখা খুব ভুল হয়, আমার লেখা কি হয়, খুব ভুল হয়, আমি ভুলের মাত্রা আরো বাড়াবো। আমি ভুলের মাত্রা আরো বাড়াবো। এটা কেমন কথা বললেন স্যার? আমরা শিখতে এসেছি, আপনি বলছেন ভুলের মাত্রা বাড়াবো? না, আমি ওই ওই বলিনি যে তুমি ভুলের মাত্রা বলে ভুল শিখে নিয়ে এক্সাম দিতে যাও। তুমি পারছো না এই ভেবে চুপ করে বসে আছো তা নয়। আমরা ছোটবেলায় যখন সাইকেল চালাতে শিখেছি, আমরা 1000 বার পড়েছি। যত পড়েছি, যত কেটেছি, যখন কেটে যেত তখন আমাদের মা-বাবারা বলতো যে, "কেটেছিস মানে এবার শিখে যাবি বাইক চালাতে। বা কেটেছি, হাত পা কেটে গেছে তো এবার দেখবি সাইকেল চালাতে শিখে গেছিস।" মানে ব্যাপারটা আমাদের নেগেটিভ অ্যাপ্রোচ আসছে ওই দিক থেকে রেজাল্টটা। কিন্তু বাবা-মা আমাদেরকে পজিটিভলি মোটিভেট করতো যে, "না কি, যে তুমি কেটে গেছো মানে কি তুমি শিখে যাবে।" তার মানে এখানে কাটাটা কি? আমার লেখাটাই কি হচ্ছে, স্যার লেখাটার মধ্যে একটা ক্রস চলে আসছে, লেখাটায় ভুল আসছে। তার মানে তুমি কি করছো, শিখে গেছো। ওই ভুলটা নেক্সট টাইম আর তোমার কি হবে না? হবে না। কারণ ওই ভুলটা তুমি শিখছো। ওই ভুলটা তোমাকে কারেক্ট করে দেওয়ার জন্য আমি এই এন্ডে আমি রয়েছি। যে এই ভুলটা তোমার হয়ে গেল। তাহলে তুমি যত কাটবে তত তুমি কারেক্ট হবে। তাহলে বলো, তোমরা এবার বলো আমাকে, ভুলের মাত্রা বাড়াবে না কমাবে? বাড়াবে। ভুল করার সাহসটা আমাদের রাখতে হবে, যে আমরা ভুলটা করছি। স্টুডেন্টদের মধ্যে যেটা হয় যে আমরা ভুলটা বলতে সাহস পাই না। ভুল হোক না, ওই ভুলটা যে তুমি একবার বলে নিলে, নেক্সট টাইম যখন কারেকশন হয়ে গেল আর ভুলটা হবে না। হ্যাঁ বলো। হ্যাঁ, কি নিয়ে, কি নিয়ে? স্পেলিং নিয়ে। ঠিক আছে, আমি দিয়ে দেবো তোমাকে। স্পেলিংটা তো দেখো। হ্যাঁ বলো। এসে, হ্যাঁ হ্যাঁ, এসে কিসে আসছে তোমার, কি এক্সাম দিচ্ছ? এসে বেড়ে যাবে, বেড়ে যাবে। আমি তোমাকে ওই জন্যই তোমাকে বললাম যে আমরা পার্টিকুলারিটিতে ধ্যান দেব না, যে স্যার এসে পারবো লিখতে, তারপরে রিপোর্ট লিখতে পারবো, কি লিখতে পারবো, এটা কিছু নাই। তোমাকে এসে রাইটিং বলে দিলাম, বাবা দেখো এইভাবে এসে লেখা হয়। তোমাকে খুব বেশি হলে একটা বা দুটো ক্লাস দিলাম, এতেই আমার এসে লেখানো কমপ্লিট হয়ে যায়। কিন্তু তোমাকে যেটা, তোমার যেটা সমস্যা হবে বা যেটা সমস্যা হয় অ্যাজ এ স্টুডেন্ট, সেটা হচ্ছে কি, যে স্যার এসে লিখতে জানি, প্রসেসটা জানি, কিন্তু কথা বেরোচ্ছে না, আমি লিখবো কি করে, বা আইডিয়া বেরোচ্ছে না। এবার আইডিয়াটা অবভিয়াসলি কোনো না কোনোভাবে আমরা কালেক্ট করে নেব। কি করে করতে হয় আমি বলে দেবো। তোমার এডিটোরিয়াল লেটার থেকে, এডিটোরিয়াল লেটার থেকে শুরু করে বা এডিটোরিয়াল সেকশন থেকে কি করে আমরা আইডিয়াগুলোকে চুরি করব। মানে কি অ্যাকচুয়ালি যা যতগুলো ডেসক্রিপটিভ এক্সাম হয়, ধরো এসে রাইটিং বা রিপোর্ট রাইটিং, এগুলো অ্যাকচুয়ালি আইডিয়াগুলো চুরি করা বা কনসেপ্টগুলো চুরি করা হয় কোথা থেকে? চুরি করা এই সেন্সে বললাম, যে আইডিয়াটা নেওয়া হয় কোথা থেকে? আমাদের এডিটোরিয়াল বিভিন্ন পত্রিকার। তাহলে সেখান থেকে কি করে আমরা আইডিয়াকে এক্সট্রাক্ট করব, কি করে আইডিয়াটাকে নেব, সেটা আমি শিখিয়ে দেবো। একবার লাইন ধরে, ধরে মানে এডিটোরিয়ালটাকে এখানে শো করিয়ে তোমাদের দেখাবো, দেখো এই জিনিসগুলো রয়েছে, তোমরা যখন পড়বে এই জিনিসগুলোকে হাইলাইট করবে, এইভাবে পড়বে। এডিটোরিয়ালগুলো আমি তোমাদের প্রোভাইড করে দেবো। ইম্পর্টেন্ট এডিটোরিয়াল থাকবে, সময় সময় প্রোভাইড করে দেবো, আর সেগুলো দেখতে। তোমাকে আমি বলছি, আমি তোমাকে মাস্টারি করে দেবো লেখাতে, যে তুমি লিখতে পারছো, ইংরেজি লিখতে পারছো। এরপরে যখন তুমি ইংরেজি লিখতে পারবে, হ্যাঁ, হ্যাঁ, সে তো বলতে, এটা তো নরমাল জিনিস, তো নরমাল জিনিস। এবার যখন তুমি লিখতে পারবে তখন দেখবে তোমার না এসে প্রবলেম করছে,
না রিপোর্ট প্রবলেম করছে, না ট্রান্সলেশন তো ট্রান্সলেশনে তোর বেসটাই রয়েছে। ক্লিয়ার? এবার যেটা আমাদের এইটুকুটা আমরা জানলাম যে আমরা কি, কি শিখবো এর মধ্যে, আমাদের কি, কি করণীয় এটা আমরা দেখলাম। এরপরে যেটা আমরা দেখব যে স্যার আপনি তো বললেন যে এটা বুঝলাম। আমাদের যেটা ডাউট থাকে সবার সেটা হচ্ছে যে আমাদের ক্লাসের প্রসিডিউরটা কি? ক্লাসটা কিভাবে হবে? এই যে ক্লাসটা এখন যেমনভাবে করছো ঠিক সেইভাবেই করা হবে। তোমাদের সাথে আরো ধরো নামগুলো আমার পরিচিত হয়ে যাবে। তখন আমাকে দেখে বলতে হবে না কে কথা বলছে। আমার ভয়েসটার সাথে আমার একটা কম্বিনেশন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আকিব বলো, মাসুদ বলো। বা আমি তোমায় জিজ্ঞেস করব যে তুমি যখন এই সমস্যাগুলো হচ্ছে বা তোমার যখন কপি চেক করব, আমি জানি যে ও এই টেন্সের এই জায়গাগুলোকে এরর করছে বা ধরো ভার্বের এই জায়গাগুলো প্রবলেম করছে বা ও এই ওয়ার্ডগুলো নিতে পারছে না বা এই স্পেলিংগুলো কারেক্ট ভুল করে ও, তখন আমার মাথায় থাকবে। তখন ফেস টু ফেস মানে যেভাবে অফলাইনে আমরা করি, সেভাবে তোমার সাথে কথা বলতে পারবো। একটুও নেই তোমার মনে হচ্ছে না, আমার একটু মনে হচ্ছে স্যার আমি স্যারের সাথে সামনাসামনি কথা বলব, সঙ্গে, সঙ্গে ভিডিওটাকে অন করে আমার সাথে ডিরেক্ট কথা বলো। তোমার ভিডিও আমি দেখতে আমাকে তো দেখতেই পাচ্ছ, লাইভ দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ১ম কথা হচ্ছে আমাদের ক্লাসটা লাইভ হবে। প্লাস আমি কি পাবো? আমি রেকর্ডিং পাবো। সেই দিনই সেম ডেটেই পাবে। সেম ডেটে সঙ্গে, সঙ্গে পেয়ে যাচ্ছে। ১০ মিনিট পরেই দেখো মানে যেটুকু প্রসিডিওর লাগে। মানে একটা ধরো ১.৫ থেকে ২ জিবির ভিডিও আপলোড হতে যতক্ষণ টাইম নেয় আর কিছু না। হাই স্পিড নেট খুব বেশি লাগলে ১০ মিনিট লাগে, আর বেশি লাগে না। এবার যেটা হচ্ছে যে আমাদের যেটা যে আমরা কি করব? আমরা ক্লাস কটা করে পাবো? ক্লাস উইকলি। উইকলি ক্লাস থাকছে। আর কি থাকছে? ক্লাস থাকছে। এবার যে আমাদের হোম টাস্ক দেয়া হচ্ছে, এই হোম টাস্কের কপি চেকিং হবে। কপি চেকিং হবে। তুমি যে কপিটা লিখে পাঠাবে আমাকে কি করে চেক করব? এটা ডাউট। তুমি যে কপিটা করবে, যেভাবে কপিতে লেখো, ফাঁকা, ফাঁকা করে লিখবে যাতে আমি পরে কারেকশন করে লিখার একটু সুযোগ পাই। পিডিএফ করে সুন্দর করে পাঠিয়ে দিলাম। সেই পিডিএফটাকে চেক করে যেভাবে রেড পেন দিয়ে স্যাররা চেক করে সেভাবে আমার যেখানে কারেকশন দরকার সেটা দিয়ে দেব। সাথে যদি মেসেজ দেওয়া দরকার মেসেজ কল করে নেওয়া দরকার। মানে কপি চেকিংটা যেভাবে হয় মানে মোট কথা হচ্ছে এই জায়গাটা। তোমরা সবাই জানো যারা তারা হয়তো জানবে না বা যারা দীর্ঘদিন একটু এক্সাম দিচ্ছ তারা একটা জিনিস জানো, এটা বড় একটা ভাইটাল জায়গা। কপি চেকিং লিখতে আমি তো লিখছি, আমি ঠিক লিখছি, আমি কি ভুল লিখছি, আমার কোন জায়গায় কারেকশন করা দরকার, এই জায়গাটা। এই কপি চেকিং জায়গাটাকে আমি এমফাসাইজ করেছি। আরেকটা যেটা দরকার যে লাইভ ডেসক্রিপটিভ ক্লাস, এট লিস্ট ডেসক্রিপটিভ ক্লাস আমাদের স্যারের সাথে কথা না বলে করা যায় না। ডেসক্রিপটিভ ক্লাসে কেন করা যায় না? এর বিভিন্ন যখন ট্রান্সলেশন করছে একটা সেন্টেন্সকে বিভিন্নভাবে ট্রান্সলেট করা দরকার। বিভিন্নভাবে করা যায়। ভাষাটাকে লেখা যায়। তাহলে কথা বলতে হবে আমাকে। তখন আমি কার সাথে কথা বলব? টাইপ করতে, করতে স্যারের টাইম পার। এটা হবে না। এটা হবে এই আমার ক্লাসে হবে না। আমি দেব সুযোগ। চাপ নেই। এবার যেটা আমরা করব যে স্যার আমরা কপি চেকিং করে পাবো, ২ টো করে ক্লাস পাবো উইকলি। আমরা কি পাবো? রিকোয়ার্ড সাজেশন। সাজেশন মানে এই নয় আমি ১০ টা দিয়ে দিব বলব কমন পাবে না। সাজেশন মানে যে লেখাটাকে ইমপ্রুভ করবে তার প্রসিডিওরটা তাকে সেটা কি করে সাজেস্ট করব। যে কোথা থেকে পড়লে তোমার ওই আইডিয়াটা ডেভেলপ করবে। যে পার্টিকুলার আইডিয়া ডেভেলপ করতে পারছো না নাকি তুমি ওয়ার্ড তৈরি করতে পারছো না, এটা তোমার লেখা দেখলে এক্সপেরিয়েন্স আমার মধ্যে সেই জিনিসটা আছে যে আমি তোমাকে দেখে বলতে পারবো যে না পার্টিকুলার এটার উপরে কাজ করো। এই সাজেশন প্রোভাইড করে দাও। এরকম নয় যে দেখলাম বেরিয়ে গেলাম ২-১ পেলে। এবার আরেকটা জিনিস যেটা থাকছে, ধরো এই ক্লাসের সাথে আমার ক্লাস করতে গিয়ে মনে হলো আমার অ্যাডভার্ব রিলেটেড
গ্রামার ভুল হচ্ছে খুব। বা আমাকে যেমন এখানে মাসুদ বলল, "স্যার আমার স্পেলিংটা খুব ভুল হচ্ছে।" বা কেউ আমাকে বলল, "স্যার আমার নাউনের জায়গাটা একটু সমস্যা হচ্ছে।" নাউন বলতে অবজেক্টিভ নাউন, বা স্যার আমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটু সমস্যা হচ্ছে। তখন আমরা কি করব? আমি তোমার যে অবজেক্টিভ ক্লাসটা থাকবে, পার্টিকুলার যে ক্লাসটা, সেটা যদি সেই সময় লাইভ চলে, সে তোমাকে লাইভ জয়েন করবে। যদি লাইভ না থাকে, আমি তোমাকে রেকর্ড ক্লাসের অ্যাক্সেস এনি হাউ সেই ক্লাসটা, পার্টিকুলার সেই ক্লাসটা যেটা তুমি দেখে নিয়ে তোমার কি করতে পারবে? তোমার যে ডাউটটা রয়েছে, সেই ডাউটটা তুমি তখন হলো না, তুমি ক্লাসটা করলে, স্যার আমার এই জায়গাটা একটা ডাউট থেকে গেল। আমি সবসময় কানেক্টেড থাকছি। WhatsApp এ থাকছি, কলে থাকছি, ক্লাসে থাকছি। আমার কোনো এটা হচ্ছে সাপ্লিমেন্টারি তোমার অ্যাডিশনাল হিসাবে তোমাকে। তাই মানে এরকম বলল যে, "স্যার আমাকে মানে অবজেক্টিভ এর ক্লাসটাই ফ্রি করিয়ে দেন।" এটা পারব না বাবা। হ্যাঁ? কিন্তু তোমার যদি পার্টিকুলার প্রত্যেকটা ক্লাসে অনেক ক্লাসেই যদি থাকে, আমি তোমাকে প্রোভাইড করে দেব। কথা দিচ্ছি তোমাকে। কারণ হচ্ছে আমি তোমাকে একটা কথাই বলি, এটা আমি গুলাই না যে অবজেক্টিভ এর ক্লাসকে ডেসক্রিপটিভ এর সাথে গোলাই না। অবজেক্টিভ এর অ্যাপ্রোচটা অন্যরকম থাকে, ডেসক্রিপটিভ এর অ্যাপ্রোচটা অন্যরকম। ১ম দিন থেকে আমরা ট্রান্সলেশন এর উপরে এমফাসাইজ করি। ১ম দিন থেকে আমি তোমাকে দেখবে যখন ক্লাসটা শুরু হবে, যে ১ম দিন থেকে তোমাদের ট্রান্সলেশন করতে। ভুল হোক, কিচ্ছু জানো না। তুমি কোন ওয়ার্ডের মানে জানো না। তুমি কোন তুমি ভুলটাই লিখে নিয়ে আসো। কিচ্ছু তো একটা লিখবে। তোমার মাথাতে তুমি এরকম কিচ্ছু পারবে না। তুমি যাই লেখো, লিখে নিয়ে আসো। তোমার মধ্যে তো আমি বারবার বলেছি, তুমি ভুলের মাত্রাটাকে বাড়িয়ে ফেলবে। যত ভুল বাড়াবে, কারেকশন এর জায়গাটা আমিই রই। আইডেন্টিফাই করে রিজলভ করে দেব। ক্লিয়ার? ক্লিয়ার? এবার হচ্ছে যে আমার এখানে ২ টো ব্যাচ রয়েছে। মানে ২ টো ব্যাচের শুরু হবে আরকি। তারা এখানে জয়েন ২ টো ব্যাচ হচ্ছে। একটা দেখবে, একটার প্রাইসিং রয়েছে ২৪। তার পেমেন্ট লিঙ্ক অ্যাক্টিভেটেড আছে। আর একটা হচ্ছে, এর মধ্যে ডিফারেন্স কি? স্যার এটা হচ্ছে রেগুলার কোর্স। আর এটা হচ্ছে ক্র্যাশ কোর্স। এটা ডিউরেশন কত? এটা ডিউরেশন হচ্ছে 8 মান্থ প্লাস। 8 মান্থ প্লাস, আর এটা হচ্ছে 3 মান্থস। 3 মান্থস। ভ্যালিডিটি এই ক্র্যাশ কোর্সের টিল এক্সাম, মানে যেই এক্সামটা তুমি দিচ্ছ ক্লার্কশিপ মিসেলেনিয়াস এ পর্যন্ত। এটা হচ্ছে 1 ইয়ার প্লাস। যেমন যদি ধরো ৯ মাসে শেষ হলো, তাহলে আরো ১ মাস বাড়িয়ে দিলাম। ১০ মাসে শেষ হলো, ১ মাস বাড়িয়ে দিলাম। তাহলে এরকম নয় যে টেনে দিব লেন্থ। ব্যাপার হচ্ছে, দেখা গেল দেখলাম যে তোমাদের যেটা ব্যাচ ক্রিয়েট হচ্ছে, সেই ব্যাচে তোমাদের কিছু রিকোয়ারমেন্ট রয়েছে যে এই টপিকটাকে আরেকটু ডিটেইলিং এ যাওয়া, বা তোমরা একটু ব্যাপারটাকে স্লো নিতে পারছো। তখন ওই ১ মাস ২ মাস এদিক ওদিক। তাহলে আমার এন্ডে কিন্তু আমি ৮ মাসে এবার এই যে কোর্স প্রাইসিং এ কোন রকম ইনস্টলমেন্টের ব্যবস্থা নেই বাবা। আমি ইনস্টলমেন্টের সিস্টেম করতে গিয়ে একবার প্রবলেমে পড়েছি। কারণেই যে ইনস্টলমেন্ট করতে গিয়ে আমার এন্ডে সমস্যা হয়েছে। আমি যখন একটা কোর্স ক্রিয়েট করছি, আমাকে ওই কোর্সটার জন্য একটা খরচ করতে হয়। খরচ ইন দ্যাট সেন্স, তাকে মেইনটেইন করার জন্য আমাকে লোক রেখে কাজ করাতে হয়। সেই মাঝপথে যদি সেই কোর্সটা আবার আমার কি হয়ে যায়, সেখানে যদি রেভিনিউটা কমে যায়, আমি কোর্সটা কিন্তু ওপেন বলছি এই কারণে যে রেভিনিউ কমে গেলে সেই জায়গায় কোর্সটার মেইনটেন্যান্স করতে আমার দিক থেকে লস হয়ে যায়। সেটা বিয়ার করব না। সেটা তোমরা করবে। আচ্ছা, জানি যে কোর্স ফিটা একেবারে দেখে খুব বেশি মনে, এটা আমার স্টুডেন্ট ফিডব্যাক আরকি। আমার মনে হয়নি। কারণ হচ্ছে যে, যারা কলকাতায় থাকো বা যারা কলকাতায়, তারা জানো যে একদিন উইকলি পড়াই ৳৫০০ এই ৳৫০০ মাসে। আর কি পড়াই সেটা তোমরা নিজেরাও জানো। যে ওখানে গিয়ে কথা বলতে পারবে না টিচারদের সাথে, টাইমলি অ্যাটেন্ড করতে না পারলে তোমার কাছে ফিডব্যাকের অপশন নেই, ক্লাসে রেকর্ডিং এর অপশন নেই।
এখানে তোমার সব থাকছে। একটু কষ্ট হবে আমি জানি, কষ্ট হবে এই কোর্স ফিটা পেমেন্ট করতে গিয়ে। কিন্তু স্যারের জন্য এইটুকু কষ্ট তোমরা করো। তারপরে ওই কষ্টটুকু করে নেওয়ার পরে আমরা জানি সবাই আমরা নরমাল ঘরের ছেলেমেয়ে। আমাদের সবার কাছে এই ফিসটা বিয়ার করা সম্ভব মানে কঠিনই হয়ে যায়। সম্ভব নয় এরকম। কিন্তু আমি কথা দিচ্ছি তোদের টাকা জলে যাবে না। এইটুকু তো আমি কথা দিচ্ছি। কিভাবে কথা দিচ্ছি? আমি ওপেন মানে আজকের রেকর্ডিং YouTube এ চলছে প্লাস এখানে চলছে। রেকর্ডিং তোমাদের লাইভে দিচ্ছি। ক্লাস জয়েন করো। জয়েন করার পরে ১ মাসে তো করতে পারবে না। ৩ মাস ক্লাস করো। ৩ মাস ক্লাস করার পরে যদি স্যার যা পড়াচ্ছেন তা আমার জন্য বা আমি ক্লাসটা নিতে পারছি, আমার কাছে বেনিফিট হবে না বা আমি শিখতে পারবো না। আমাকে বলতে পারবে না আমি জানি। তো একটা এসএমএস করে দেবে, "স্যার কোর্সটা আর কন্টিনিউ।" কারণ আমার বেনিফিট নয়। আমি বেনিফিট পাচ্ছি না। আমার এই টাকাটা 100% 100% আমার কাছে ১ম এ আসবে না। মানে পে করলে আমার কাছে আসবে না। এখানে ট্যাক্স কেটে যাবে কিছু টাকা। অনলাইন মেইনটেন্যান্স এর জন্য টাকা চলে যাবে। তারপরে কিছু আসবে। তো বললাম ওগুলোর চিন্তা তোমায় করতে হবে না। যে কদিন ক্লাস করলে তারও চিন্তাও করতে হবে না। আমি তোমাকে একেবারে বললাম তো তোমাকে স্বাধীনতা দিলাম জাস্ট এটুকুটা। বাকিটা আমি বুঝে যাব। আমি তোমার 100% টাকা রিফান্ড করব। আমি চাই না যে আমার ছেলে-মেয়ে যারা পড়ছে আমার কাছে তারা ঠকে যাক। আমি যখন ফোন করি, যখন আমি এখনো লোক রাখিনি। আমি স্টুডেন্টকে নিজেই ফোন করি এই কারণে, স্টুডেন্ট এই কারণে ফোন করে দিয়ে আমি একটা জিনিস দেখি যে স্যার সবাই বলে যে শেখাবো, সবাই বলে যে টাকা ফেরত দিয়ে দিব, সবাই বলে যে টাইমলি শেষ করে দেবো। আপনি করবেন তো? আমি কথা দিচ্ছি লাইভে। বললাম তো যদি না হয়, আমার যদি ১ মাস পরে ১০ দিন পরেও মনে হয় যে না আমার ঠিক মনে মতো হচ্ছে না, আমাকে বলবে। আমি বললাম, তোমাকে বলতে হবে না। তুমি বলতে পারলে ওয়েল অ্যান্ড গুড, আমার কোনো সমস্যা। তোমাকে কোনো রকম ক্রস কোয়েশ্চেন করা হবে না যে তুমি কেন জয়েন বা কেন থাকবে না। এরকম ক্রস বলবে, পার্সেন্ট টাইম দেবে ২৪ ঘন্টা। এইটুকুটা তোমাকে ওপেন চ্যালেঞ্জ করে দিই। শেখানোর দায়িত্ব হচ্ছে তোমার বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকলেই করে দেব। শেখানোর দায়িত্বটা আমি নেব। ক্লাসের টাইমিংটা আশা করি সকালের দিকেই থাকবে। আমাদের নেই তো? ৮ টা করো না। আমি কেন ৮ টা করছি না? ৮ টা করলেই করা যায়। যত ওই দিকটায় যাবে অনেকে অফিস যায়, অনেকে অনেক কাজে যায়। আমি চাইছি যে অফিস যাওয়ার আগে কাজটা শেষ হয়ে যাক তোমার। ঠিক আছে? অফিস যাওয়ার আগে তোমার কাজটা শেষ। ৭:৩০ টায় ধরে চলো, ৭:৩০ টায় ধরে চলো। হ্যাঁ, রাতেও রয়েছে, রাতেও রয়েছে, রাতেও হবে। তাও রাতেও হবে। বলো, রাতে? রাতেও আছে। আমি বলে দেবো, আমি টাইমিং বলে দেবো। টাইমিং বলে দেবো। আরে শোনো, এখন হচ্ছে আজকে ক্লাস হলো, আমাদের শুক্রবারে আবার একটা ক্লাস হবে। তো এটা আজকে শুধু বেসিক ইন্ট্রোডাকশন হলো। আর আমি কি করাবো, কি করাবো না। এবার আমি কয়েকটা ক্লাস ভেবেছি যে তোমাদের এখন ফ্রি অফ কস্ট চলবে। কয়েকটা ক্লাস করো। দেখো যে তোমরা স্যার যেই জিনিসগুলো করছে, এখানে আমরা যেটা বলে রাখি তোমাদের, আমরা একটা টপিক ভেবেছি আমি এখানে লাইভে ফ্রি অফ কস্ট তোমাদের ফ্রি করাবো। আমাদের যারা পরিচিত রয়েছে, ফ্রেন্ড যারা রয়েছে তাদের একটু রিকমেন্ড করে দেবে। বা তোমরা যে গ্রুপে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো, সেখানে একটু আমাদের পজিটিভ ফিডব্যাকটা একটু জয়েন করবে। যেটা নেগেটিভ, যদি নেগেটিভ মনে হয় যে না নেগেটিভ, তা নেগেটিভটাই দেবে। নেগেটিভ হলেও দেবে, পজিটিভ হলেও দেবে। যেটা দরকার যে গ্রুপে আছো একটু দিয়ে দিও। আর যে ক্লাসটা হবে আমি চাইবো যে তুমি জয়েন করো কোর্স বা না করো, যে কদিন তোমার ফ্রি ক্লাসটা থাকছে সে কদিন অ্যাটলিস্ট তুমি একবার দেখো। একটু ডিফারেন্সটা খোঁজার চেষ্টা করো যে না স্যারের অন্য স্যারের থেকে স্যারের মধ্যে আমি কিছু ডিফারেন্স পাচ্ছি কিনা। গতানুগতিক যেভাবে পড়ে এসেছি তার মধ্যে তার থেকে আমি এই স্যারের কাছে গিয়ে ডিফারেন্স পাচ্ছি কিনা একটু দেখো তো। দেখে যাও। আমি তোমাদের কাছে এইটুকুটাই বলবো, তোমরা একবার একটু দেখে যাও যে না সত্যি এই স্যার এই জায়গাটায় এই ডিফারেন্সটা রয়েছে। ঠিক আছে? আর তারপরে আমি তোমাদের যেমন ব্যাচের টাইমিংটা ক্লিয়ার করে দেবো, অসুবিধা নেই। ব্যাচের টাইমিং নিয়ে অসুবিধা নেই। রাতেও ব্যাচ আছে, দিনের ব্যাচ, সারাদিন ব্যাচ রয়েছে। এই সময় ফ্লেক্সিবল টাইম অনুযায়ী ব্যাচ হয়ে যাবে। তাছাড়া তুমি লাইভ জয়েন কোনো কারণে করতে না পারলে সেটা তো রেকর্ডিংও পাচ্ছ। আমাদের আর কোনো এর বাইরে যদি কিছু ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করে নিতে। বলো, কারো কিছু ডাউট? হ্যাঁ?
ফ্রেজ আর ক্লজ। হ্যাঁ, পড়াবো, ডিটেলসেই পড়াবো, ডিটেলসেই পড়াবো। ডিপলি বলবো। দেখো তোমাকে লিখেছি, দেখো এই যে যখন আমরা দেখবো এখানে এই যে পার্টস, সেন্টেন্সের পার্টস আর কম্পোনেন্ট সেন্টেন্স আছে না, এখানে আমরা ডিটেলসিং সেন্টেন্স ফ্রেজ জিনিসটা কি, কম্পাউন্ড এই সরি সেন্টেন্সের পার্ট জিনিসটা কি, পার্টস অফ স্পিচ বলতে কি জিনিস, আমরা একবার ডিটেলসে শিখি কি করে ক্লজের ব্যাপারটাকে চেঞ্জ, চাপ নেই। আর কিছু ডাউট কারোর, মানে জিজ্ঞাসা কিছু আছে জানার থাকে? না, না, না। ওরকম নয় তো যে ধরো তোমাকে দিলাম, তোমাকে রেগুলার করতে থাকবে। এবার ধরো যেটা যারা WBCS কে ব্যাচ করে টার্গেট করে ফোকাস করে পড়ছো, তারা অবভিয়াসলি তারা ওই ব্যাচে তুমি প্র্যাকটিস অবভিয়াসলি যারা WBP কে টার্গেট করে করছো তাদের ধরো একটু কম থাকবে, তাদের টাস্কটা কম, অবভিয়াসলি তারা তো সে করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ওগুলো প্র্যাকটিস সবই করাবো। আমি তোমাকে বললাম তো ক্লাসটা করো, এরপরের দিন যে ক্লাসটা হবে এটা শুধু দেখানোর জন্য নয়, যে দেখানোর জন্য আলাদা আর ব্যাচের জন্য আলাদা, এরকম নয়। ওটাই ওটাই থাকবে। দেখবে যে সেম সেম জিনিস সেভাবে হবে। প্রসিডিওরটা শেখানোর জন্য, জানার জন্যই তোমাদের হবে। তোমার যদি প্রসিডিওর ঠিক লাগে তাহলেই জয়েন করো, নাহলে করতে হবে। আমি যেভাবে পড়াবো অ্যাটলিস্ট 4 টা ক্লাস করো, তাহলে তুমি বুঝে যাবে যে তোমার কি হচ্ছে, যে তুমি মানে তোমার যে পেইড ব্যাচটা কেমন হতে চলেছে। সেম জিনিস পাবে, সেম অ্যাটমসফিয়ার পাবে। ওকে? আজকে এই পর্যন্তই থাক আমাদের জার্নিটা। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের ফ্রাইডে থাকবে। আমি টাইম তোমাদের বলে দেবো, সকালের দিকেই থাকবে লাইভ ক্লাসটা আমাদের। সবাই একটু কাইন্ডলি জয়েন করো। আর ওই তো বললাম একটু একটু ফিডব্যাক দিয়ে দিও যে না তোমাদের ভালো লাগলো বা খারাপ লাগলো যেটা, বা যে জায়গাটা মনে জায়গাটা দরকার স্যার এই জায়গাটা মিস হয়ে গেল বলে দেবে। আর লাইভটা একটু জয়েন করো কয়েকদিন, ফ্রি ক্লাসটা যেটা রয়েছে, তাহলে তোমাদের যে ডাউটগুলো রয়েছে যে না স্যার কেমন পড়াচ্ছে, তোমরা কোথাও জয়েন কোর্স পারচেজ করতে গেলেও তোমরা কি করতে পারো, ব্যাপারটাকে ডিফারেন্সিয়েট করতে পারো। ওকে? ওকে, সবাইকে বাই এখনকার মতো। ঠিক আছে? ঠিক আছে, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। হ্যাঁ, শুক্রবারে জানিয়ে দেবো গ্রুপ। ওয়েলকাম।